আজ জিভে জল আসা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বানিয়ে দেখাবো মিল্ক আইসক্রিম। এই আইসক্রিম যেমন তৃষ্ণা মেটাবে তেমনি অনেক পুষ্টিগুণেও ভরা। স্বাস্থ্যকর উপায়ে খুব কম সময়ে আইসক্রিমটা কিভাবে বানানো যায় চলুন দেখে নিই। মিল্ক আইসক্রিম বানানোর জন্য প্যানে 750 ml গরুর দুধ নিয়েছি, অর্থাৎ মেজারিং কাপের 3 কাপ দুধ। দুধটা প্রথমে হাই হিটে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু এটা মিল্ক আইসক্রিম তাই দুধের সাথে জল ব্যবহার করব না, বরং 3 কাপ দুধ ফুটিয়ে ফুটিয়ে ঘন করে 2 কাপ মতো করে নেব। দুধটা খুব ভালোভাবেই ফুটে গেছে। এখন হিটটা মিডিয়াম টু লো করে দেব, আর মাঝে মাঝে দুধটা নাড়িয়ে দিতে হবে যাতে দুধের উপর সর জমতে না পারে। দুধটা ঘন হতে থাক। এদিকে আমি কিছু কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি, ওগুলো মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেব। মিক্সিতে আবার বেশিক্ষণ ঘোরানো যাবে না, তাহলে মিহি হয়ে যাবে। একটু দানা দানা থাকলেই বেশি ভালো লাগে খেতে। আইসক্রিমটা মিষ্টি করার জন্য দিয়েছি হাফ কাপ চিনি। নাড়াচাড়া করে চিনিটাও মিশিয়ে নিয়েছি। এখন সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। বাদামগুলো ছুরি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন, আবার গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি এইভাবে করে নিয়েছি। এখন খোয়া ক্ষীরটাও গ্রেট করে নেব। খোয়া ক্ষীর দেওয়ার ফলে আইসক্রিমটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আর আইসক্রিমটা খেতে খুবই সুস্বাদু হয়। তবে হাতের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে এর সাথে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন। আইসক্রিমটা আরও সুস্বাদু করার জন্য একটু কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। অল্প একটু ঠান্ডা দুধে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা দুধের সঙ্গে বা নর্মাল জলের সঙ্গে মেশাবেন, খুব তাড়াতাড়ি মিশে যাবে। মেশানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দিলাম। আর বাদাম কুচিটা দিয়ে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্রেট করা খোয়া ক্ষীরটাও দিয়ে দিলাম। এখন দুধটা অনবরত নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নিতে হবে, আর এই সময় মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন। দুধটা ফুটে ফুটে ঘন হয়ে গেছে আর খুব টেস্টি হয়েছে। এখন যে কর্নফ্লাওয়ারটা সাইডে রেখেছিলাম ওটা একটু নাড়িয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলে নিচের দিকে বসে যায়, তাই দেওয়ার আগে একটু নাড়িয়ে নিলে ভালো হয়। আর গরম দুধে দেওয়ার সাথে সাথে দুধটা ঘন হতে শুরু করে, তাই অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। বেশ ঘন হয়ে গেছে, এখন ইন্ডাকশানটা অফ করে দেব, আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখন ফ্যানের নিচে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। নাড়াচাড়া না করলে আবার উপরে একটা স্তর জমে যাবে। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন এরকম একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, হাতায় করে মোল্ডে দিয়ে দেব। অবশ্য আইসক্রিম মোল্ড না থাকলেও কোনো সমস্যা নেই, কফি কাপে বা যে কোনো পাত্রেই আইসক্রিম জমাতে পারেন। একইভাবে সবটাই ভর্তি করে নিচ্ছি। এখন এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। ভালো করে চারদিকটা এইভাবে মুড়িয়ে নেব। মোড়ানো হয়ে গেলে একটা ছুরি দিয়ে মাঝখানে অল্প অল্প করে কেটে নেব। এরপর এই স্টিকগুলো দিয়ে দেব। এই রকম স্টিকের পরিবর্তে কাঠের স্টিকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আইসক্রিম মোল্ডে ভরার পর একটুখানি অবশিষ্ট রয়ে গেছে, এটা আমি কফি কাপ করে জমাতে দেব। আর একইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে দেব, তারপর কাঠের স্টিক দিয়ে দেব। তারপর হোল নাইট ডিপ ফ্রিজে রেখে দেব। অবশ্য 6 থেকে 8 ঘন্টার মধ্যেই আইসক্রিমগুলো খুব ভালোভাবেই জমে যায়। দেখুন কত সুন্দর জমে গেছে। আইসক্রিম মোল্ডটা 5 থেকে 7 সেকেন্ড নর্মাল জলে ডুবিয়ে নিলে খুব তাড়াতাড়ি আইসক্রিমগুলো বার হয়ে যায়। এইভাবে বাড়িতে বানিয়ে নিন, ফ্রিজে রেখে যখন খুশি খেতে পারবেন। এই প্রচণ্ড গরমে তৃপ্তি পেতে আইসক্রিমের জুড়ি মেলা ভার। আইসক্রিমগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।